কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে? ডাকাতির পক্ষে বলে না বিপক্ষে বলে? বিপক্ষে বলে। জিনা ব্যভিচারের পক্ষে বলে না বিপক্ষে বলে? বিপক্ষে বলে। মিথ্যা অপবাদ আরোপ করার পক্ষে বলে না বিপক্ষে বলে? বিপক্ষে বলে। তাহলে কোরআন যদি চুরির বিপক্ষে বলে, ডাকাতির বিপক্ষে বলে, জিনা ব্যভিচারের বিপক্ষে বলে, দুর্নীতির বিপক্ষে বলে, ব্লেমিং এর বিপক্ষে বলে, মিথ্যা অপবাদের বিপক্ষে বলে, তাহলে কোনো মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার অর্থ হচ্ছে সে চুরির পক্ষে। বোঝেন নাই আপনারা? কোনো মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার মানে হচ্ছে সে ডাকাতির পক্ষে, সে ডাকাত। কোন মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার মানে হচ্ছে সে দুর্নীতির পক্ষে। কেন? কোরআন দুর্নীতির বিপক্ষে বলে। কোন মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার মানে হচ্ছে সে জিনা ব্যভিচারের পক্ষে। কেন? কোরআন জিনা ব্যভিচারের বিপক্ষে বলে। শরিয়া আইন, কোরআনের আইন শুনলেই আমাদের অনেকের অ্যালার্জি আছে। কোরআনের আইনের কথা আপনি বলবেন প্র্যাকটিসিং মুসলিম, অনেক খেতে ভালো প্র্যাকটিস করে, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যখনই আপনি বলেন হুদুদের কথা বলেন, দণ্ডবিধির কথা বলেন, কোরআনের আইনের কথা বলেন, ইসলামী শরিয়ার কথা বলেন, ইসলামী হুকুমতের কথা বলেন, তখনই দেখবেন উল্টা সিধা বলবে, ভুরুটা কুঞ্চিত হয়ে যাবে, চেহারায় ভাঁজ পড়ে যাবে, আমাদেরকে উল্টা সিধা শোনাবে। এরকম লোক আছে না নাই? আছে। এরকম লোক বহুত আছে। তারা বিভিন্ন কুযুক্তি তারা উপস্থাপন করতে চায়। তার একটা যুক্তি এই ছিল, বর্তমান যুগে শরিয়া আইনের কোনো যৌক্তিকতা নেই, যেটার আমরা অ্যান্সার দিয়েছি। আমরা আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, এ কোরআন আল্লাহ পাক দিয়েছেন কাদের জন্য? মানুষের জন্য না পশু পাখির জন্য? কাদের জন্য দিয়েছেন? মানুষের জন্য দিয়েছেন। তাহলে পৃথিবীতে এখন মানুষ আছে না নাই? আছে। তো পৃথিবীতে যদি মানুষ থাকে তাহলে শরিয়া আইনেরও যৌক্তিকতা আছে। আর যদি কেউ দাবি করতে চায় যে না আমি যে মানুষ, এটাই তো স্বীকার করি না, আমি তো আমার পূর্বপুরুষকে শিম্পাঞ্জি আর বানরকে আমি মেনে নিয়েছি। যদি কোনো ব্যক্তি মনে বলতে চায় যে আমি শিম্পাঞ্জির উত্তরসূরি, আমি বানরের উত্তরসূরি, কাজেই আমি মানুষ নিজেকে মনে করি না, তাহলে শরিয়া আইনের পালনের তার জন্য যৌক্তিকতা নাই। যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে, ইনসান থাকবে, ততদিন পর্যন্ত শরিয়া আইন পালনের যৌক্তিকতা থাকবে। এটি হলো লজিক্যাল কথা। 2 নম্বর প্রশ্ন, শরিয়া আইন মানলে কি আর না মানলে কি? ভাবখানা এমন, মানে শরিয়া আইনের কোনো ভিত্তি নাই। কোরআনের সব বিধান এটাই তো শরিয়া আইন নাকি? কোরআনের বিধানই তো শরিয়া আইন। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। কোরআনে আল্লাহ পাক যেই বিধান দিয়েছেন এটাই তো শরিয়া আইনের ভিত্তি। তো এখন যদি কোনো ব্যক্তি বলে যে শরিয়া আইন মানলেই কি আর না মানলেই কি, তাহলে কি বোঝা যায়? যে কোরআন মানলেও কোনো সমস্যা নেই, না মানলেও কোনো সমস্যা নেই। তাই তো বোঝা যায়, সহজ কথা, এটাই তো বোঝা যায়। আচ্ছা, ফরজ নামাজ অস্বীকার করলে সে কি হবে? সবাই বলেন কি হবে? কাফের হবে। সবাই তো একমত। রোজা ফরজ না আমাদের উপরে? রোজাকে যদি কেউ অস্বীকার করে সে কি কাফের না মুসলিম? হজকে অস্বীকার করলে কাফের না মুসলিম? তারপরে যাকাতকে অস্বীকার করলে কাফের না মুসলিম? তাহলে এগুলো কি কোরআনের বিধান না? এগুলো তো সব কোরআনের বিধান। চুরি করলে হাত কাটতে হবে, কার বিধান? আল্লাহর বিধান। কোরআনের বিধান নাকি বিধান না? তাহলে নামাজ যেরকম কোরআনের বিধান, চুরি করলে হাত কাটতে হবে এটাও কোরআনের বিধান। নামাজকে অস্বীকার করলে যেরকম কাফের, চুরি করলে হাত কাটতে হবে এটাকে অস্বীকার করলো কাফের। কোনো সন্দেহ নাই, যে সন্দেহ করবে সেও কাফের। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। সুতরাং এটাকে একেবারে ঠুনকো জিনিস না, এটা মামু বাড়ির আবদার না, মোয়ানা, যে আমি ইচ্ছে হলে খাইলাম, ইচ্ছে হলে ফেলে দিলাম, তা নয়, এত ঠুনকো নয়। এটা আমাদের ভালো করে হৃদয়ে উপলব্ধি করতে হবে। অনেকে বলতে চায় যে শরিয়া আইন এটা অসভ্য। আরে বলেন না নাউজুবিল্লাহ, শরিয়া আইন কখনো অসভ্য হতে পারে? পারে না। আচ্ছা, সভ্য মানুষ সামাজিক নিরাপত্তা চায়, চাই কি চায় না? আমরা প্রত্যেকে সামাজিক নিরাপত্তা, শান্তি চাই তো? আলহামদুলিল্লাহ চাই। সমাজের কিছু অসভ্য মানুষ আছে, যে অসভ্য মানুষগুলো সামাজিক নিরাপত্তাকে নষ্ট করে। মানুষকে শান্তিতে থাকতে দেয় না, ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাস করে, চুরি করে, ডাকাতি করে, আরো মাদক কেনাবেচা করে, মাদক সেবন করে, জুয়া খেলে, জুয়ার কারবার করে, ইত্যাদি ইত্যাদি। তারপরে ধর্ষণ করে, ব্যভিচার করে, এগুলোর সাথে তারা লিপ্ত আছে। এগুলোর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কি হয়? বিঘ্নিত হয়। এবার আমি আসি, আপনাদেরকে জিজ্ঞেস করি, খুব বুঝে শুনে উত্তর দিবেন। সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়, এর 1 নম্বরে কি আছে? চুরি ডাকাতি। চুরি ডাকাতি। সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়, কি আছে 1 নম্বরে? চুরি ডাকাতি।
2 নম্বরে সামাজিক নিরাপত্তা, সভ্য মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত ঘটে এরকম আরেকটা অপরাধ হচ্ছে খুন। আরেকটা অপরাধ হচ্ছে কি? মানুষ হত্যা করা। সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়, মানুষকে সুখে শান্তিতে থাকতে দেয় না। এর আরেকটা বড় অপরাধ হচ্ছে জিনা, ব্যভিচার। বাহ্যিকভাবে আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু যেই ফ্যামিলির মানুষ পরকীয়ায় লিপ্ত, যেই ফ্যামিলির মানুষ অবৈধ জিনা ব্যভিচারে লিপ্ত, ওই ফ্যামিলির ভালো মানুষগুলো জানে যে এই ফ্যামিলিটা কি জান্নাত না জাহান্নাম, তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পারে। সুতরাং এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এগুলোতে সামাজিক শান্তি কি করে? বিনষ্ট করে। ব্লেম দেওয়া, অহেতুক একজনকে আরেকজনকে দোষারোপ করা, এগুলো সামাজিক নিরাপত্তাকে কি করে? বিঘ্নিত করে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো, কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে? ডাকাতির পক্ষে বলে না বিপক্ষে বলে? বিপক্ষে বলে। জিনা ব্যভিচারের পক্ষে বলে না বিপক্ষে বলে? বিপক্ষে বলে। মিথ্যা অপবাদ আরোপ করার পক্ষে বলে না বিপক্ষে বলে? বিপক্ষে বলে। তাহলে কোরআন যদি চুরির বিপক্ষে বলে, ডাকাতির বিপক্ষে বলে, জিনা ব্যভিচারের বিপক্ষে বলে, দুর্নীতির বিপক্ষে বলে, ব্লেমিং এর বিপক্ষে বলে, মিথ্যা অপবাদের বিপক্ষে বলে, তাহলে কোনো মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার অর্থ হচ্ছে সে চুরির পক্ষে। বোঝেন নাই আপনারা? কোনো মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার মানে হচ্ছে সে ডাকাতির পক্ষে, সে ডাকাত। কোনো মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার মানে হচ্ছে সে দুর্নীতির পক্ষে। কেন? কোরআন দুর্নীতির বিপক্ষে বলে। কোন মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার মানে হচ্ছে সে জিনা ব্যভিচারের পক্ষে। কেন? কোরআন জিনা ব্যভিচারের বিপক্ষে বলে। কোন মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার মানে হচ্ছে সে মিথ্যা অপবাদের পক্ষে। কেন? কোরআন মানুষকে মিথ্যা অপবাদ দিতে নিষেধ করে, এমনকি শাস্তির বিধানও করে। কোন মানুষ কোরআনের আইনের বিরোধিতা করা তার মানে হচ্ছে সে মাদকের পক্ষে। কেন? কোরআন মাদকের বিপক্ষে বলে। তাহলে আপনি বলেন তো, কোরআনের আইন, শরীয়ত আইন, এটা কি অসভ্য না সভ্য? কথা বলেন, অসভ্য না সভ্য? আমরা যদি আরেকটু আমাদের ভাষায় বলি যে কোরআনের আইনের বিরোধিতা তারাই করতে পারে যারা ব্যভিচারে লিপ্ত, ঠিক কিনা? কোরআনের আইনের বিরোধিতা তারাই করতে পারে যারা রাতের বেলা দিনের বেলা বড় বড় বোতল টানতে চায়। কোরআনের আইনের বিরোধিতা তারাই করে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করতে চায়, তারাই কোরআনের আইনের বিরোধিতা করতে পারে। কোরআনের আইনের বিরোধিতা তারাই করতে পারে যারা অস্ত্র থেকে মানুষের কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে নিতে চায়, তারাই কোরআনের আইনের বিরোধিতা করতে পারে। কোরআনের আইনের বিরোধিতা তারাই করতে পারে যারা নিজেও চোর এবং চুরির সহযোগিতা করে। এটা ছাড়া কোনো ভালো মানুষ কোরআনের আইনের কখনো বিরোধিতা করতে পারে না। কেন পারে না? কারণ কোরআন মানুষকে ভালো কথা বলে, কোরআন মানুষকে ভালো পথ দেখায়, কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, কোরআন মানুষকে সঠিক কথা বলে, কোরআন মানুষকে কখনো ভুল পথে পরিচালিত করে না। সুতরাং এটা বলার কোনো যৌক্তিকতা নেই যে কোরআন অসভ্য আইন। অনেকে বলে রজম এবং কিসাসের আইন এটা বর্বর। আরে বলেন না, নাউজুবিল্লাহ। রজম এবং কিসাস আমি একটু বোঝাই। রজম হচ্ছে কোনো বিবাহিতা নারী, কোনো বিবাহিত পুরুষ, তারা যদি অবৈধভাবে তারা যদি জিনা ব্যভিচার করে, কোরআনের যে শাস্তি, ইসলামের যে শাস্তি, শরিয়ার যে শাস্তি, এটাকে বলে রজম। তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, এটা হচ্ছে রজম। কিসাস কাকে বলা হয়? কিসাস হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেই হত্যার বদলে তাকে হত্যা করতে হবে, এটাকে বলা হয় কিসাস। এখন অনেকে বলে যে রজমের যে শাস্তি এবং কিসাসের যে শাস্তি এটা বর্বর। আপনি তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি বলেন তো, কোন একজন লম্পট সে যদি আপনার বোনকে আপনার বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে, আপনি কি তার শাস্তি মৃত্যুদণ্ড হোক এটা কি চান কি চান না? পৃথিবীতে সুস্থ মস্তিষ্কের একজন মানুষও পাবেন না সে বলবে যে আমি ধর্ষকের শাস্তি চাই না। বলবে? সুস্থ মস্তিষ্কের একজন মানুষও বলবে যে আমি ধর্ষকের শাস্তি চাই না? তাহলে আপনি নিজেই বলছেন যে আপনি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড এটা চান, কিন্তু কোরআনের রজমের কথা শুনলে আপনার এত অ্যালার্জি কিসের? কথা বলেন, কোরআনের রজমের কথা শুনলে আপনার অ্যালার্জি শুরু হয় কেন? কোরআনের আইন যদি থাকে তাহলে ধর্ষণ বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে ইনশাআল্লাহ। তখন আর এই দৃশ্য আপনাকে দেখতে হবে না,
স্বামীর সাথে ঘুরতে গেলে স্বামীকে বেঁধে তাকে স্ত্রীকে ধর্ষণ করবে, এরকম কোনো দৃষ্টান্ত আপনাকে দেখতে হবে না। যদি আল্লাহর জমিনে এরকম ধর্ষণের, একজন ধর্ষকের শাস্তি যদি প্রয়োগ করা হয়, একজন ধর্ষককে যদি বাইতুল মুকাররমের বড় ফটকে জুমার দিনে ওপেন আদালত কায়েম করে সমস্ত মিডিয়ার সামনে তাদেরকে যদি শাস্তি প্রয়োগ করা হয়, এক ধর্ষকের শাস্তি দেখে হাজার ধর্ষক সে শিক্ষা গ্রহণ করবে, সে আর ধর্ষণের সামনে, ধর্ষণের দিকে পা বাড়াবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং আমরা দেখি যে অনেক আইন আছে, দেশদ্রোহী আইন। কোনো ব্যক্তি যদি দেশদ্রোহিতায় লিপ্ত হয় তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কোনো ব্যক্তি যদি হত্যা করে, এমনকি আমরা দেখেছি রাজাকার যারা 1971 সালে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে তাদেরকে পরিভাষায় রাজাকার বলা হয়, তাদেরকে শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ড। তারপরে আমরা অনেক সময় দেখি যে হত্যাকারী, তারও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাহলে হত্যাকারীর শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আপনাদের পরিভাষায় ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, রাজাকারের শাস্তি যদি মৃত্যুদণ্ড হতে পারে, তাহলে কোরআনের বিধান রজম, সেই একই তো মৃত্যুদণ্ড। কোরআনের বিধান তো একই মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড আমরা আরবিতে বলি কিসাস। এই কিসাস মানে হচ্ছে মৃত্যুদণ্ড কায়েম করা, হত্যার বদলে হত্যা। তাহলে কোরআনের বিধান, কোরআনের নাম শুনলে, শরিয়া আইনের নাম শুনলেই আমাদের গায়ের যাদের অ্যালার্জি আছে তাদের যদি বাংলার জমিনে শিক্ষা গ্রহণ করতে, চিকিৎসা নিতে যদি তাদের সমস্যা হয়, তাহলে ভিন্ন কোথায় গিয়ে তারা শিক্ষা গ্রহণ করে চিকিৎসা গ্রহণ করে আসা উচিত, ঠিক না? এজন্য আমরা এই ধরনের কথার পিছনে পড়ব না। অনেকে বলে যে শরিয়া আইন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। নাউজুবিল্লাহ। শরিয়া আইন পৃথিবীতে শান্তি সৃষ্টি করে। আমি প্রত্যেকটা দালিলিক এবং লজিক্যাল কথা বলবো। শরিয়া আইন, কোরআনের আইন পৃথিবীতে কি সৃষ্টি করে? শান্তি সৃষ্টি করে। পৃথিবীতে অশান্তি যে লাগে, মারামারি কাটাকাটি লাগে, এর মূলে হচ্ছে কি? সম্পদ। সম্পদের জন্য পৃথিবীতে কি হয়? মারামারি কাটাকাটি হয়। 2 নম্বর অশান্তির কারণ হচ্ছে নারী। নারীর কারণে পৃথিবীতে কি হয়? মারামারি কাটাকাটি হয়। কোরআন সম্পদের সুষ্ঠু বন্টনের ব্যাপারে কোরআন যে ফর্মুলা দিয়েছে, কোরআন যে নীতিমালা দিয়েছে, এই ফর্মুলা, এই নীতিমালা, এর বিকল্প আজ পর্যন্ত পৃথিবীর কেউ দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। মিরাস নীতির, কোরআনের যে মিরাস নীতি, এর বিকল্প কেউ দেখাতে পেরেছে? কথা বলেন, পেরেছে? পারে নাই, পারবেও না কোনোদিন ইনশাআল্লাহ। তো ইসলাম কি বলে, কোরআন কি বলে? কোরআনের বিধান যদি সমাজে কায়েম হয়, তাহলে বাবার মৃত্যুর পরে ভাই ভাই মারামারি হবে না, হবে? কোরআনের বিধান যদি সমাজে কায়েম থাকে, বাবার মৃত্যুর পরে ভাই ভাই কি মারামারি কাটাকাটি হবে? বোনের সম্পদ থেকে বোন বঞ্চিত হবে, এরকম কোনো সুযোগ আছে? ফুফুদেরকে সম্পদ না দিয়ে বঞ্চিত করা হবে, এরকম কোনো সুযোগ আছে? এরকম কোনো সুযোগ থাকবে না। কেন থাকবে না? কোরআন সুস্পষ্টভাবে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে মৃত্যুর পরে কে কতটুকু পাবে। সূরা নিসার 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে দিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ওসিয়ত করছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, যে কে কতটুকু সম্পদ পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, তারপরে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে। সম্পদের যদি সুষ্ঠু বন্টন যদি হয়, কোরআনের শাসন যদি কায়েম থাকে, এ দৃশ্য আপনাকে দেখতে হবে না যে ভাই মারা গিয়েছে আর ভাতিজারা ছোট ছোট, উচিত ছিল এই এতিম ভাতিজাদের পাশে দাঁড়ানো। কিন্তু অনেক অসভ্য মানুষ আছে পৃথিবীতে যারা এতিম ভাতিজাদের পাশে না দাঁড়িয়ে বরং ভাতিজাদের সম্পদগুলো লুণ্ঠন করে। এরকম মানুষ আছে না নাই? বহু মানুষ এরকম আছে যে যারা এতিমের সম্পদগুলোকে তারা কি করে? আত্মসাৎ করে, যারা লুণ্ঠন করে, যারা নিয়ে যায়। সুতরাং আমরা বলবো যে কোরআনের শাসন যদি কায়েম থাকে, তাহলে সুস্পষ্টভাবে প্রত্যেকটা সেক্টরে সুষম বন্টন থাকবে। আপনি ভাই, আপনি আরেক ভাইয়ের সম্পদ দিতে পারবেন না। আপনি বোনকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না। আপনি চাচা, আপনি ফুফুকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবে না। প্রত্যেকের সম্পদের ন্যায্য হিস্সা তারা লাভ করতে পারবে, তারা ভোগ করতে পারবে। সুতরাং আমরা বলবো যে শরিয়া আইন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে না, বরং শরিয়া আইন পৃথিবীতে শান্তি সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 188 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন
ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার খবরদার। আল্লাহ পাক একটা প্রিন্সিপাল বলে দিয়েছেন, একটা মূলনীতি বলে দিয়েছেন। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা আয়াতের উপর আমল করে তাহলে পৃথিবী থেকে অশান্তি দূর হবে, মারামারি কাটাকাটি সম্পূর্ণ বিলুপ্ত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিন্সিপালটা কি আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে গ্রাস করো না। একটা প্রিন্সিপাল, একটা মূলনীতি, তোমরা অন্যায়ভাবে কেউ কারো সম্পদকে গ্রাস করো না, ভক্ষণ করো না। এখন চিন্তা করবেন, আপনি এই আয়াতের উপর ঈমান এনেছেন, বিশ্বাস করেন, আমল করবেন। সম্পদ উপার্জন করতে গেলে যখনই আপনার মনের ভিতরে এই মেসেজটা আসবে যে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 188 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন যে খবরদার তোমরা অন্যায়ভাবে কারো সম্পদকে গ্রাস করবে না, অন্যায়ভাবে কারো সম্পদকে আত্মসাৎ করবে না, অন্যায়ভাবে কারো সম্পদকে তুমি নিবে না। এখন কোনো ব্যক্তি যদি এই আয়াতটা তার মাথায় থাকে, অফিসে গিয়ে টেবিলের নিচ দিয়ে দুর্নীতি করতে পারবে? কথা বলেন পারবে? কেন পারবে না? তার মাথার ভিতরে রিমাইন্ডার দিবে কোরআনের আয়াত, মেসেজ দিবে এই আয়াত যে না, আমার আল্লাহ বলেছেন অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা যাবে না, সুতরাং আমি দুর্নীতির মাধ্যমে সম্পদ উপার্জন করতে পারবো না। একজন মানুষ যখন চুরি করতে চাইবে, ছিনতাই করতে চাইবে, তখন যদি তার মাথার ভিতরে এইটা থাকে, এটা ইনস্টল করা থাকে, আল্লাহর এই আয়াত যদি তার মাথার ভিতরে মস্তিষ্কে ইনস্টল করা থাকে, তাহলে অবশ্যই সে চিন্তা করবে যে আমার আল্লাহ আমাকে কোরআনের মধ্যে নিষেধ করেছেন যে খবরদার আমি অসৎ উপায়ে, আমি অবৈধ পন্থায় কোনো সম্পদ আমি উপার্জন করতে পারবো না। কেন? আমার আল্লাহ আমাকে কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন। তাহলে শরিয়া আইন পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে নাকি অশান্তি সৃষ্টি করে? নিঃসন্দেহে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। কোরআনে কারীমের আমরা দেখতে পাই যে আরেকটা অশান্তির কারণ হচ্ছে নারী, পরকীয়া। এজন্য পরকীয়ার কারণে দেখবেন মায়ের হাতে ছেলে খুন, ছেলের হাতে মা খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন। কিসের কারণে? পরকীয়ার কারণে, অবৈধ সম্পর্কের কারণে। অবৈধ সম্পর্কের কারণে এটা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রিন্সিপাল বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, জিনা ব্যভিচারের কাছেও যেও না। তাহলে আপনি যদি কোরআনের আয়াতগুলো, কোরআনের প্রিন্সিপালগুলো, কোরআনের নির্দেশগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করেন, আল্লাহর জমিনে স্টাবলিশ করেন, তাহলে আপনি দেখতে পাবেন শান্তি আর শান্তি। শান্তি ছাড়া কোনো কি নাই, বিকল্প নাই। এজন্য যারা বলে যে কোরআনের আইন, শরিয়া আইন পৃথিবীতে বাস্তবায়ন হলে অশান্তি সৃষ্টি হবে, আমরা বলবো যে কোরআনের ব্যাপারে হয় তুমি অজ্ঞ, না হয় তুমি জ্ঞান পাবি। হয় সে অজ্ঞ, না হয় কি কথা বলেন জ্ঞান পাবি। সে জেনে বুঝে এই বিরোধিতা করতেছে, নতুবা সে অজ্ঞ।